কোথায় বাড়ি তাও তো আমি জিজ্ঞাসা করি না। কিছু বলে গেছে, একটা কথা বলে গেছে, সব কথা আমি তার বুঝেছি, কিন্তু একটা কথা বুঝি নাই। কি বলেছে? যাওয়ার সময় বলে গেছে, তোমার ঘরের দরজার চৌকাঠ ভালো না, জলদি করে বদলাও। হযরত ইসমাইল ডাক দিয়ে বলে, বিবি রে, লোকটারে বসতে বলস নাই, না আদর আপ্যায়ন করস নাই রে, না সর্বত দেশ নেই, একটু প্রাণী, না কি করলি বিবি? এটাই তো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, এটাই তো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি বসতে বলস নাই, না কিছু দেশ নাই, না কি করলি এটাই তো ইব্রাহিম খলিলুল্লাহ। এই বাবা আল্লাহরে খুশি করার জন্য আমাকে আল্লাহর নামে কোরবানি দিয়েছে। আমার বাবা বলে গেছে, দরজার চৌকাঠ বদলাইতে, চৌকাঠ না রে বিবি, তোরে বদলাইতে কইছে। এখন আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, মায়ের কথায় বিবিকে বাদ দেওয়া যায় না, বিবির কথায় মাকে বাদ দেওয়া যায়? বললে ভালো করে বলেন সবাই। মা যদি বলেন এই বউ দিয়ে তোর সংসার বাঁচবে না, দিন বাঁচবে না, ইসলাম টিকবে না, বোঝার চেষ্টা করুন। মা যদি বলে তোর এই বউ দিয়ে ইসলাম টিকবে না, দিন বাঁচবে না, ধর্ম টিকবে না রে বাবা, তার স্ত্রীকে ভালো করার জন্য 3 বার ওয়ার্নিং দিবেন। কয়বার? ভালো হয়ে যা একবার, আবার 40 দিন পরে গিয়ে কইবেন ভালো হয়ে যা 2 বার, ভালো হয় নাই, আবার 40 দিন পরে গিয়ে বলবেন ভালো হয়ে যা 3 বার। বলার পরেও যদি বিবি ভালো না হয়, তুমি তোমার মায়ের কথা পালন করে এই বিবিকে তালাক দিয়ে দাও, এই বিবির দ্বারা তোমার ইসলাম টিকবে না। আমার ভাইরা,